গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমার পরিবার আমরা সকলেও খুব ভালো রয়েছি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো সোমবার, আজ হলো সেই দিন 20 অক্টোবর, সকাল 10:30, বেলা 10:30। আর বেলা 10:30 ব্লগটা আছে, এখান থেকে স্টার্ট করছি। চা নিয়ে চলে এসেছি। আর সকলকে জানাই শুভ কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা। মা সকলের মঙ্গল করুক। সবাই খুব ভালো থাকো, এনজয় করো, বাজি ফাটাও, বাট বাজি থেকে একটু সাবধানে, একটু দূরে। আর অবলা জন্তু প্রাণীদের থেকে একদম কষ্ট দিও না প্লিজ। ওদেরকে কোনো কষ্ট দিও না, ওরা অবলা, ওরা বলতে পারে না। ওদেরকে একটুখানি দেখে ওদের একটু ধ্যান রাখলেই হলো। কারণ আমরা ব্যথা হলে একটু সামান্য ছ্যাঁকা লাগলে আমরা বলতে পারি, ওরা তো বলতে পারে না। তো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করার ছিল। আর চলো, সকালে চা নিয়ে চলে এসেছি। আজকে বাবাও আসবে। আমার তো দুদিন আগে বাজার হয়ে যায়, মাটন ফাটন সব এনে রেখেছি, মাখানো হয়ে রয়েছে। বাবা খালি বলে কী আনবো কী আর বলে, কিচ্ছু আনতে হবে না। আমার ঘরে আসবে, খালি হাতে আসবে। তারপরে ঠাকুরের জন্য ফুল নিয়েছে। আজকে ফুলের অনেক দাম। মেন 150 টাকা। আমার মায়ের একটা পেতলের মা, ওর মালাই দেবে 150 টাকা, 200 টাকা। আমি চাই না কাউকে সব পিসার করতে। আর তুমি খালি হাতেই এসো না, আমি একটু ঠাকুরের ফুল আনি না, আমি একটু আনি না। তাহলে একটা বেলপাতার মালা আর একটা ওই আমার ফটো আছে মা তারার, তার জন্য একটা ফটো, মানে ফুল এনো। যদি সম্ভব হয়, সেরকম দাম মনে হয় কম, তাহলে এনো, নাহলে এমনি এসো। আর এইখানে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো আমার বন্ধুদের, বলে গুড মর্নিং, শুভ দীপাবলি, শুভ কালী পুজো। বলো শুভ কালী পুজো। সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। শুভেচ্ছা ও ভালোবাসা বলতে হয়, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলা শিখতে হবে তো, বাঙালি ছেলে। শুধু হিন্দি আর ইংলিশ বললে হবে, পড়লে হবে? দেখো না, মাম্মা তোমাকে বাংলা বাংলা পারো না? বাংলা মাম্মা শেখাচ্ছে না একটু একটু করে? হ্যাঁ, বাংলা মাম্মা যদি কথা বলতে পারো বাংলাতে, কিছু লেখাপড়া পারো না বাংলায়। কত কত শুধু হিন্দি আর ইংলিশ পড়তে পারে। আচ্ছা মাম্মা, এই এক্সামটা হয়ে যায়, এবারে পাক্কা প্রমিস বসে তোমাকে ভালো করে বাংলা শেখাবো, ওকে? হ্যাঁ, মামাকে গুড মর্নিং এটা ছোট্ট হামু কুমু কুমু দিয়েছো, কুমু কুমু দিয়েছো? দাওনি তো? অনেক বড় হয়ে যাচ্ছে আজকে, ব্লগে অনেক কিছু দেখানো আছে। ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে। কাল রাতে করেছিলাম হাতে আর পায়ে মেহেন্দি, আস্তে আস্তে আরও কালো হয়ে যাবে। চিয়ার্স বন্ধুরা। চা খাচ্ছি সকাল সকাল, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো হতে চলেছে। করবো হলো অনিয়ন আর ছাতু পরোটা, মানে মিক্স করে ওই পুর দিয়ে করবো পরোটা। অনিয়ন পরোটাই, ছাতু একটু ওর সাথে দিতে হয়। পরোটা বানাবো। কাবলি ছোলার ঘুগনি কালকে করে রেখেছি, চর্বদা আর মাটনের কিমা দিয়ে। চিংড়ি মাছের করবো, মানে সর্ষে বাটা নয়, মালাইকারি একটা করবো, বড় বড় বেশ চিংড়ি। আর দেখা যাক কী করি। একটু সব আমি আগে দিয়ে বাজার করে রেখেছিলাম। হাত কি ব্যথা করে ক্যামেরা ধরলে। চলো সাথে থাকো, পরে আসছি। চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। এই যেখানে বসে দিয়েছি কড়াই, আর ওইখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ জলে ভিজিয়ে রাখা। আর এখানে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু মশলা। এই মশলা অলরেডি আমার মাংস কালকে মাখিয়ে রেখেছিলাম। এই হলো সমস্ত মশলা বাটা, পেঁয়াজ, অল এভরিথিং যা যা লাগে নিয়ে চলে এসেছি। চলো তাহলে মাংস বসানো যাক। 2 কেজি মাংস তো, আমি বললাম একটু ঢেলে দাও, ভয় লাগে। আর আমার হাতেও ব্যথা। চলে গেছে মাংস কড়াইতে। মাটন কষা চলছে। মাটন ভালো করে রসিয়ে কষিয়ে না রান্না করলে, ভালো যত কষা হবে তত মানে টেস্ট হবে। 1 ঘন্টা হয়ে গেল মাটন বসিয়েছি আমি। এখানে হচ্ছে পরোটা করে রাখবো এবেলা, সরঞ্জাম চলছে। কারণ ওই যে কাবলি ছোলার মাটনের কিমা চর্বদা দিয়ে ঘুগনি করে রেখেছি কালকে, আর পায়েস করে রেখেছি, ওই জন্য। এখানে এটা কিন্তু আটা, আর 4 ভাগ আটা আছে,
1 ভাগ ময়দা আছে, মানে 4 মুঠো হাতে ময়দা। ধরো 4 কাপ আমার আটা আছে, তো 1 কাপ ময়দা আছে, আর 1 কাপ বেসন আছে এতে। এটা এটা নুন, চিনি, সাদা তেল আর জোয়ান, আমরা যে হিন্দিতে যারা বলে আজওয়াইন বা আমরা বাংলায় বলি জোয়ান, সেই জোয়ান আছে। ওটা দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম, ওপর থেকে তেল দিয়ে। মানাইকে লেচি দেখিয়ে দিয়েছি, এমনি করে দিচ্ছে পুর ভরার জন্য। আর এটা দেখো, এটা সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস। এই পুরটা হলো অনিয়ন পুর, অনিয়নের পরোটা হবে। এর মধ্যে আছে প্রায় 600 গ্রাম 700 গ্রাম পেঁয়াজ ভেজে এতটুকু হয়ে গেছে লাল করে। পেঁয়াজটা ভাজার আগে তেলের মধ্যে এত কাঁচা লঙ্কা কুচি, প্রায় 2খানা মতো রসুন একদম মিহি করে কুচি ফোড়নে দিয়েছি আগে তেলের মধ্যে, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়েছি হলো পেঁয়াজটা। পেঁয়াজটা যখন হালকা হালকা ব্রাউন হয়ে এসছে, যেরকম আলু ভাতে মাখি ওরকম ব্রাউন হালকা হালকা হয়ে এসছে, তার মধ্যে দিয়েছি হলাম আমি হিং, তারপর দিয়েছি নুন মিষ্টি, তারপর দিয়েছি আজওয়াইন এতেও, তারপর দিয়েছি ধনে পাতা, তারপর দিয়েছি ছাতু, তারপর দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে জিনিসটাকে মেখেছি। এবার এটা দিয়ে এটা পুর ভরে পরোটা হবে। এটা যেহেতু পেঁয়াজ বেশি, পুরোটাই পেঁয়াজের ওপরেই ওই 3 চামচ মতো ছাতু চামচের, আর ওই সব যা যা বললাম তাই দিয়ে মেখেছি। কাঁচা সর্ষের তেল অতি অবশ্যই দিয়ে, ধনে পাতা আছে অনেকটা, তো এই হলো। আর হিং তো দিয়েছি, এটা দিয়ে পরোটা হবে। যে কটা হয় হোক, অনেকটা মানে এতটা পেঁয়াজ দিয়েছি, এইটুকুনি 1 বাটি মতন হয়েছে যে এই বাটির। এই হলো এখানে 1 থালা নিয়ে চলে এসেছি। আর এটা 500 ঘিয়ের বোতল, আমি 500 করেই প্রতি মাসে কিনি, ছোট ছোট কিনলে আবার কিনতে হবে ওই জন্য। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে নিয়ে চলে এসেছি। পরোটাগুলো করে দিই। কি সুন্দর ফুললো, এই যে আমার খুব বেললে অত পুর আমার বেরিয়ে যায় না। আর এই পরোটাটা এত টেস্ট হবে, যেহেতু এর মধ্যে বেসন আছে, ছাতু আছে, আর পুরোটাই ভেতরে পেঁয়াজ বেশি। আর পুরটা যা হয়েছে না, যখন মাখিয়ে মুখে দিয়েছি, মানে কি যে স্বাদিষ্ট। এই দেখো রুটি কিরকম ফুলে উঠছে, কি সুন্দর। আগে এবার ঘি দেবো, এই দেখো, ঠিক আছে। আমার একটাও পুর ফেটে বেরিয়ে যায় না, আমি এত সুন্দর বেলি পুর ভরা পরোটা করি আর কি। একদম কারাক করে আমার মেয়েকে কারাকভাবে দিচ্ছি, পুরো ঘিয়ে দেখেছো, দেখো। ও কড়া পরোটা পছন্দ করে, চেপে চেপে করতে হয়। নে বাবা, তুই খা আগে। কেমন হয়েছে পরোটা? ফাটাফাটি, শুধু ফাটাফাটি, খুব ভালো, এত টেস্টি, ইউনিক। না খেলে বোঝাতে পারবো না, বলা যাবে না, ওই মানে এক্সপ্লেন করতে পারছি না, এত সুন্দর খেতে হয়েছে, এত টেস্টি। সব রকম ফ্লেভার পাওয়া যাচ্ছে, খুব ভালো। আমি আগে গরম গরম ওদেরকেও দিয়েছি, আমি একটা খাচ্ছি, খেয়ে নিয়ে আসছি। এই হলো আমার মাটনের ফাইনাল লুক। মারমার কাট মাটন হয়েছে ভাই। বিগ সাইজের আলু দিয়েছি, বেশি আলু দিইনি, গুনে গুনে 6 পিস আলু দিয়েছি। বেশি আলু দিলে না টেস্ট চলে যায় মাংসের, এক কারি পিস দেখেছো, এসব নারকেল পিস। 2 কেজি মাংস না, নাড়তে নাড়তে আমার হাত লাল হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছি কি করেছি। ট্যান ট্যান ট্যান, এই হলো বড় বড়, কিন্তু বিশাল বড় বড়, ক্যামেরায় ছোট লাগছে আমি জানি, আর লাগেও। এই যে টাইগার প্রন, পুরো মানে ভেতো বাঙালি, কাঁচা লঙ্কা আর সর্ষে আর 2টো রসুন বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা সর্ষে তেল ওপর থেকে দিয়েছি, সর্ষে বাটা চিংড়ি, কোনো মালাইকারিতে যাইনি। সর্ষে বাটা চিংড়ি আলাদাই লাগে, মালাইকারির থেকেও আমার ভালো লাগে বেশি। আর এখানে আছে পরাঠা, অনেক পরোটা করেছি, এখনও আরও কিছুটা বাকি আছে। এই দেখো অনেক পরোটা, অনেক। এই যে মোটা মোটা তো, একটা খেলেই একদম। আর এত ভালো হয়েছে বন্ধু, কি বলবো, সত্যি বলছি, নিজের তারিফ নিজে করছি না। আর এখানে ম্যারিনেট করে রাখছি চিকেন, বিকালবেলা পকোড়া ভাজা হবে।
বৈশা বৈশা পকোড়া বানানোর হেড শেফ মুনিয়া 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 বলছে মাম্মা ছেড়ে দাও মাম্মা আমিই বানাবো। বানাও বানাও, ময়দা দিও না, তাহলে কঠিনটা কিন্তু ভালো হবে। ময়দা দিও না। এটা কি দরকার দেওয়ার? একটা ব্যাটার গুলে এইটাই তো ছোট ছোট করে দিলে হয়ে যেত। একবারে আচ্ছা ও আচ্ছা, এরম এরম করে, ঠিক আছে, এরম এরম করে অল্প অল্প ময়দা, কঠিন কিন্তু নাহলে মোটা হয়ে যায়। হ্যাঁ, তুই যেরকম পাতলা করে করিস ওরকম ভালো করিস। গোলমরিচগুলো দিয়েছো? ঠিক আছে, এই তো গোলমরিচের প্যাকেট। অল্প অল্প, অত দিস না, চটকা একটু আগে। ও নুন মিষ্টি নামাচ্ছে ম্যাডাম, দেখি আমি দিয়ে দিচ্ছি নুনটা আন্দাজে। একবার দেওয়া হয়নি তো, নাই ফার্স্ট? চলো, তুমি চাইপা চাইপা কেমন কইরা কেমন করো রে। এটা এক সিমটা দাও, দিয়ে দিয়েছি। এক সিমটা তো বাহ, মাখিয়ে এবার রেস্টে রেখে দেবো। যে গরমে গরম হয়ে অফিস চলছিল, অফিস বন্ধ হয়েছে, তারপরে এলো। এই যে আমরা তো বড় বড় কালো আঙুর ফল যেটা আমরা আনি, তোমরা আমরা পুরনো যারা বন্ধু সবাই জানো আমি কি আঙুর ফল খাই, বড় বড়টাই চেষ্টা করি আনার, কিন্তু ওটা কিন্তু হাইব্রিড। আসল আঙুর কিন্তু এই যে কালো মিচমিচে পিচের মতো, দেখো প্যাকেটের কালারের সাথে মিশে গেছে। আর বাবা তো ভীষণ ভালো জিনিস চেনে, ছোটোবেলা থেকে আমাদেরকে বাবাই চিনিয়ে বড় করেছে কোন জিনিসটা দেশি কোন জিনিসটা হাইব্রিড। শনপাপড়ি প্যাকেট নিয়ে এসছে, এখানে আমার জন্য দুটো পেয়ারা নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে কাজু বাদাম, সল্টেড কাজু। আর এখানে দেখো বাবা যখনই আসে আমার জন্য এই জিনিসটা আনে, মুড়ি। এটা হলো দেশি মুড়ি, বাবা আমার জন্য অনেক সকালবেলা করে ঘরে ভাজা হয়, কোনো নেই ভেজাল নেই, দেশি মুড়ি। আর বলেছিল লেবু আনবে, কি বড় লেবু, এটা হেভি টেস্ট। এটা এর আগে আমাকে বাবা দুবার দিয়েছে, আমি খেয়েছি, পুরো শেষ করে ফেলেছি। আর এই হলো একটা গন্ধরাজ লেবু নিয়ে এসছে, আর ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে এসছে। আর এই যে শনপাপড়ি নিয়ে এসছে, নিজে এক প্যাকেট রেখেছে, আমাকে এক প্যাকেট দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি, শুভ কালী পুজো, সবাইকে শুভ কালী পুজো, শুভ দীপাবলির শুভেচ্ছা। আমি আমার ব্ল্যাক পরেছি, এরকম পরেছি ড্রেস, দেখাচ্ছি। বাবা প্রদীপ জ্বালাচ্ছে, বাবা প্রদীপ জ্বালাচ্ছে। দিছো? বাবা প্রদীপ জ্বালিয়ে দিল সব জায়গায়। বাবা নিয়ে এসেছিল এই প্রদীপগুলো। হ্যাঁ, রান্নাঘরে দাও, বাইরে না, বাইরে না, ভেতরেই দাও, পড়ে যাবে, বাইরে জায়গা নেই সেজন্য। আমি এরম সেরেছি, এরম পরেছি আংটি, হাতে অক্সিডাইজারের চুড়ি পরেছি সিলভারের, চুল এখনো শুকায়নি, চুল এখনো ভিজা, আর এরম দুল পরেছি। ড্রেস ভালো করে দেখো, এগুলো মানার। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি বন্ধুরা বলো। হ্যাপি দিওয়ালি বন্ধুরা। হ্যাপি দিওয়ালি। আমরা করেছি। এই জামাটা তো সেদিনকে এসেছিল, পায়ের তোরা পরেছি। হ্যাঁ, পায়ের তোরা দেখা, চলো ক্লোজ করে দেখাচ্ছি। ভালো করে জোড়া পাকড়। আমিও পরেছি ওই সেম পায়ের এরকম, আমি পরে দেখাবো লম্বা করে। মিলে এরকম সেজেছি। আমার মুনিয়াকে পুরো মুনিয়া লাগছে, দেখছো?
মুনিয়া সাদা পাটালি দেখছো, তোমাদের বলি না একদম সাদা মাছ, মাছ ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছ টুম করে বেরিয়ে এসছে জল দিয়ে আমার পেট থেকে। পেটে জল ছিল তার ভিতর দিয়ে, নজর না লাগে। ছেলেটা দেখলে চলে গেল বেরিয়ে। আমরা আর বাইরে বেরোতে পারছি না, ওরা সব বাইরে রয়েছে। বাইরের ডাইনিংটা এসি বন্ধ করে রেখেছে। এত সে যে পুজোতে যে আমরা না সে যে অক্টোবরে যে ঘুরতে যাই, ঘুরতে গেলে যে এরকম গরমটা হয় পুজোর সময়, কেন এই সময়টা তো অ্যাকচুয়ালি দুর্গা পুজো হয় অক্টোবরের, আর এই সময়টা কালী পুজো হচ্ছে। এত গরম, বাইরে যেতে পারছি না, বাপরে বাপ। চলো পরে আসছি, ছাদে যাবো, বাজি ফাজি ফাটাবো। আমি এরকম একটা সালোয়ার সেট করেছি, তোমরা তো অনেকেই দেখে নিয়েছো। দাঁড়াও, তোমরা দেখে নিয়েছো অনেকেই। দুপাশে পকেটও আছে, খুব সুন্দর। দেখো পায়ে এই যে ছমছম ছমছম নুপুর বাজে নুপুর বাজে। এবার ক্লোজ কর না, ওরকম এই করে। তো এই হলো আমার সাজ, কেমন লাগলো বলো। আর তোমাদেরকে আমার পায়েলটা দেখাচ্ছি, জানি না দেখা যাবে। এই যে এই যে আমার পায়ের তোরা কেমন হয়েছে বলো। ভালো লাগছে পা? চলো বাইরে, আমাকে ভালো লাগছে বলো কিন্তু। চলো দেখাই কি হচ্ছে বাইরে। গরমে তো পাগল হয়ে যাচ্ছে। এখানে মুনিয়া দেখো কি করছে। মুনিয়া ক্যামেরা আসছে কিন্তু, এই দেখ আমার মুনিয়াকে। মুনিয়া হলো এখানে পুকোড়া ভাজছে, খুব পুকোড়া পুকোড়াই পুকোড়া ভাজছে। যাও যাও, দেখাই আমার মুনিয়া কত কষ্ট করে। এই দেখো চিকেন পকোড়া ভাজছে, মুনিয়া খাচ্ছে। ওই যে দেখলাম এই হয়েছে নাকি, সেদ্ধ হয়েছে নাকি দেখলাম। আমার পকোড়াটাও দেখি একটু একটু হয়েছে। খুব সুন্দর হয়েছে তো পকোড়াগুলো দেখতে, খেতেও টেস্টি হবে। এখানে আছে মনি। মনি এখনো কিসব ভাবছে। মনি আজকে ড্রেসটা নতুন ভাঙলো। পুরো কি সুন্দর দেখো, সুতো দিয়ে, নরম সুতো দিয়ে বোনা। এই যে প্যান্টালুন্স দিয়ে কিনে দিয়েছে এই বছরে। আর এদিকে বসে আছে বাবা নাতি। আমার আর দেখি দাও, হ্যাপি দিওয়ালি বলো। তুমি একবার আমার বন্ধুদেরকে ভালো করে বলো নি। শুভ সন্ধ্যা বলো, হ্যাপি দিওয়ালি। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়া এদের দুজনকে। দাদু আর এদিকে নাতি, এদিকে আমার বাবা, এদিকে আমার ছেলে। দুজনে মিলে পকোড়া খাবে, পকোড়া। এখন পকোড়া পার্টি হবে। বাচ্চাটা কিচ্ছু খাবে না, দিদির হাতে পকোড়া খাবে এই বাচ্চাটা। আজকে ওর মুড অফ, কারণ সন্ধ্যেবেলায় একটু আমি দুমদাম দিয়েছি 2-4টে, ফোন দেখছিল বলে, তাই সন্ধ্যে থেকে মুড অফ। ওই যে দিদি দিয়ে দিয়েছে। ইয়ে হ্যাঁ সব দেয়, 15 ফ্রেন্ড সবাই ভাজছে। তুমি 10 বলো, খেয়ে ভালো করে খাও। আর 10 বলো কেমন 10 হয়েছে। আজকে মাম্মামো এই ড্রেসটা, এই শার্টটা, প্যান্ট নতুন নতুন ভাঙলো। আরো খাবার আসছে এখানে। কিট্টি পার্টি চলছে, দিওয়ালির কিট্টি পার্টি। ডোন্ট মাইন্ড এভরিওয়ান। কিট্টি পার্টি অকেশন ছাড়া এসব হয় না, আর না করা উচিত। এখানে ফানুস ছাড়া হচ্ছে। কালকেও ফানুস ছেড়েছি, আজকেও ফানুস ছাড়ছি।
কি করছিস মানাই তুই নিয়ে দৌড়াদৌড়ি? ইয়ে করো, হ্যাঁ দেখো চটপটে। ধরে রাখো মনি, ধরে রাখো, উঠবে উঠবে। Come on! আরে ওরম ভাবে ছাড়িস না মানা। মামা ওইগুলো ও শিট চলে আসো পিছনে, এদিকে আসো তাড়াতাড়ি। পালাবো দৌড়াতে দিন হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি হয়ে গেল ফুল। এই তো যা। কালকে ঘুরছিল এগুলো নিয়ে, হ্যাঁ ও তারাবাতি ফারাবাতি ছোটখাটো বাজি ঠিক আছে। ওই ওই চুলে ফুলে মানা যেন না পড়ে, সরে যা। হ্যাঁ হ্যাঁ মেনে মানে নাড়াতে হয় মামা, একটুখানি নাড়াতে হয়। হ্যাঁ এমনি করে নাড়াতে হয়। বডি থেকে তুলে রাখুন, বডি থেকে, হ্যাঁ। না রাখতে ফেলে দাও, ফেলে দাও না, ফেলে গেল, ফেলে গেল। একটা চরকা ফাটাবো দেখো। আমি কিচ্ছু দেখাবো না তোর, তোর খুব বার হয়েছে বাজি নিয়ে। আমাদের গায়ের গায়ে চলে আসতো তোমরা। মজা। আমার ছেলে রেগে যাচ্ছে, কিছু বলতে চায়। মানুষরা সেফটি হয় কিছু জানে না। ওরা তো আগে ওরা সেফটি জানতো তো এত ডেঞ্জারাস পাটাকা বানাতো। ওরা ঠিক আছে, ফেটেও গেল, আমাদের কিচ্ছু হলো না, আমরা বাড়ি চলে গেলাম। পলিউশনটাও কত, এখন হার জায়গা দেখবে পলিউশন 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 পলিউশন, হ্যাঁ। এসব দিই কথা বলে আমার নাতনি সাহস বেশি, আগুনের সাথে খেলা করলে সাহস, ওই রকম সাহস আর ওরকম বড় হওয়ার আমার দরকার নেই। ওরকম সাহসীর এই মেয়েটার বড্ড সাহস হয়েছে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, ওই বাবা রে কোথায় হচ্ছে কি জানে। আমি আর বাবা এখানে হাত ধরে দাঁড়িয়ে আছি পালানোর জন্য। কিছু বলো, মামা লড়কা না ভয় পায় বাজি ফাটানো নিয়ে। আমার এইসব পছন্দ না, আমার লড়কারও একবার পছন্দ ওইদিকে না। ধোঁয়া দে। চলো আমরা পালাই না, চলো না আমরা পালাই। দেখাতে পারবো না ব্যাক ক্যামেরায়, তোর বেল বেল সেল ফাটাচ্ছে, আমি নিজে সেল হয়ে যাচ্ছি। কারোর বাড়ি না উঠলো, সাবধানে। কারোর বাড়ি উঠলো। ওই দেখো 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 এই মেয়ে কি করে। মানা এরপর এটা ফুলঝুরি জ্বালিয়ে বসুন যাও। আমি এটা বসন্ত উঠলে আমার ভয় লাগে। বাবা ফুলঝুরি জ্বালাও। বাস করে আমি করতে পারবো। বসন্ত উঠলে আমি নেই না। বাসন দিয়ে আমি কেন ভয় লাগে? না ওটা আমার হাতে একদিন ট্রমা আছে, বাস্ট করেছিল দুটো না আমার করবে না, এটা করো না, ছাড়ো না, চলো সাই। না গো না না ছাড়ো না, না ছাড়ছে না। কাপড় চালাবে। এইখানটা এইখানটা আলো আসছে, এই আলোটা মুখে আসছে। সেফটি করে ঘোরাই। छत में अंधेरा है तो अंधेरा में हम लोग अंधेरा कर रहा है, अंधेरा में हम लोग अंधेरा वीडियो कर रहा है। अभी हम এই যে করে করে পুড়িয়ে পাড়িয়ে দিচ্ছ ব্যাঙের মাথা। এই কারণে আমি বাজি ফাটাতে আসি না, ভাগ এখান থেকে। ওইটা যাও। ওইটা লোকটা যেন মাথা ফাটিয়ে গেছে, দেখছে কথা বলছে ফাট করে এ করে দিল কিছু একটা এ হবে। আমি চলে যাচ্ছি বাবা, আমি নেই। দাদু তুমি খালি পায়ে আছো, সরো। বাবা তুমি সরে যাও। বাবা খালি পায়। হ্যাঁ ওই দেখ না, জুতোটা পরে আসো, ওখানে গিয়ে সামনে রাখা। না 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 না। পা ধোবে গিয়ে নিচে, ঠিক আছে ছাড়ো না। আরে ধোয়ার জন্য বলছি না, কোনো একটা ফুল। হ্যাঁ কারণ এইটা বাস করে। দাদু সরে আসো, সরে আসো। আস্তে 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 তাহলে। কারণ বেরিয়ে যাবে অত জোরে করে আসতে। এখন সব বাজিগুলোও যেন ডুপ্লিকেট করে দিই। হ্যাঁ হ্যাঁ সবাই সব কিছুতে ভালো। হ্যাঁ, সাবধানে সাবধানে। উঁচু করে এ করো, উঁচু করো, হাত হাই করো, হাত হাই করে। এতই আমার হাত। হ্যাঁ ওর হাত কি লম্বা হয়ে যাবে, বাচ্চা মানুষ। আমি রঙও পছন্দ করি না, আমি এইসব বাজি দেখো আমরা দুজনে বাপ
ছেলেটার মামা আর ছেলে করে দাঁড়িয়ে আছে গেটের সামনে, পুরো এই দেখো গেটের সামনে। সেরকম কিছু হবে, বাবার আর আমি লোটা কমলে দৌড়াবো চর করে সিঁড়ির দিকে পালাবো বন্ধুরা, একদম সুর করে বাইরে চলে যাব। তাই তো মাম্মা, পালিয়ে যাবো বলো? আমাদের অন্ধকারে কেউ দেখতে পাচ্ছ? মুখ ঘুরে গেছে। ওই যে ফাঁস ছাড়লো। মিডিলে চারটে পাঁচটা মাম্মা পলিউশন দেখো একবার, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। পলিউশন আছে তো, তো কি করবো, অন্ধকারে তোমাকে দেখাই যাচ্ছে না তো। বাবা সরে যাও, আমার ছেলেকে আলো আসতে দাও, আমার ছেলেকে ভিডিও করছি দেখছো না? দাদু হেঁটে যাও, এটা উপরে গিয়ে পাট করে ফাটে, চিঙ্গারি পড়বে। আমি ভয় উড়ি বাবারি, উড়ি বাবারি, বাবার ফেলা, বাবার ফেলা। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। না যেই জ্বালাবে আমি দৌড় মারবো। তুইও সাবধানে। ওই দেখো মেয়েটার সাহস দেখো, খালি সমানে চরকা মরকা ফেলে যাচ্ছে। আমার দেখেন লাইটিংটা কি সুন্দর লাগছে আমাদের রাস্তাটা গেটের সামনে থেকে। হ্যাঁ, একা চলে গেলে কেন? ওদেরকে ডাকছি, ওরা আসবে না বলছে। আমার ছেলের একদম পছন্দ না, বেশিক্ষণ ছাদে থাকতে চাইছে না, আর আমারও ভালো লাগে না। এত বাজি, এত ধোয়া, এত পলিউশন, ঘেমে জল হয়ে গেলাম ছাদে। চলো মাম্মা, দরজাটা চলো ভেতরে চলো, এটা তো ঘরেরই জুতো, আমরা জাস্ট পরে একটু ছাদে গেছি। চলো তোলা জুতো। পা দিয়ে টানো, পা দিয়ে টানো। কি করছো? বললাম না যে তুমি ঘরে ঢোকো, ওটা পরে গলিয়ে, কথা শোনো না কেন? বাজি ফাটিয়ে এলাম, ওরা উপরে রয়েছে, আমি আর মামা চলে এসেছি। আমাদের এগুলো পছন্দ লাগে না, তাই জন্য। ভিডিও ভালো লেগেছে তো লাইক করবে, চ্যানেলে নিউ আগার তোমরা চ্যানেলে নিউ তো সাবস্ক্রাইব করবে। আমরা তোমাদের সাথে মিট করব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টাটা সবাইকে আরেকবার। এবছরের মতন হ্যাপি দিওয়ালি, হ্যাপি দীপাবলি, শুভ কালী পুজো। আসছে বছর আবার হবে। আজকে তো শেষ হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে, 10টা 15। তো ব্লগ আমরা ছাদ থেকে বাজি ফাটিয়ে আসলাম, ওরা এখনো আসছে, সব গুছিয়ে গেছে নিয়ে। আমরা ছেলে চলে এসেছি, এত গরম নিতে পারছি না। মানাকে ডাকলাম, মানা বলে যাচ্ছি যাও। তো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। অতি অবশ্যই সুস্থ থাকতে হবে আর হ্যাপি থাকতে হবে। হ্যাপি থাকলে রঞ্জিতার মতো গ্ল্যামার বাড়বে। ওকে, টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর কালী পুজো আসছে বছর আবার হবে। এই আজকের দিনের মতন শেষ হয়ে গেল কালী পুজো, আবার একটা বছরের অপেক্ষা। ততক্ষণ একটা বছর সবাই খুব খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর অতি অবশ্যই হ্যাপি থাকবে। ওকে।